আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিনে সৈয়দুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আমাদেরকে আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। সেই রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজেরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা কোরআনুল কারীম থেকে একটি অনন্য বিষয়ের উপরে কিছু কথাবার্তা শুনব, যে বিষয় আমাদেরকে আপ্লুত করে, যে বিষয় আমাদেরকে ভরসা যোগায়, যে বিষয় আমাদের রবের পক্ষ থেকে আমাদের জন্য অনন্য রকমের ঘোষণামণ্ডিত বর্ণনা। দেখুন, দুনিয়াতে ওয়াদা দুই ধরনের হয়। একটা ওয়াদা মানুষের সাথে করে, মানুষ রবের সাথে করে, মানুষ অন্য কারোর সাথে করে। আর একটা ওয়াদা যিনি রব, তিনি স্বয়ং তার সৃষ্টি মানুষের সাথে ওয়াদা করেন। সুতরাং ওয়াদার এই যে দুইটি ধরন, এর একটি ধরনের মধ্যে প্রতারণা, প্রবঞ্চনা, মিথ্যা, খেলাফি করা, অবিবেচকের মতো আচরণ করা, অথবা অযোগ্যতার পরেও প্রতারণার ওয়াদা, এটা মানুষের সাথেও যেরকম করে, মানুষ অনেক সময় তার রবের সাথেও করে। কিন্তু বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে যে ওয়াদা করেন, এই ওয়াদা কখনো মিস হওয়ার মতো নয়, এই ওয়াদা খেলাফের মতো নয়। এই ওয়াদা যেই রব করেছেন, এটা বান্দার জন্য একটা সৌভাগ্য যে এই ওয়াদা বান্দা অবশ্যই রবের পক্ষ থেকে পাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সমূহের মধ্যে থেকে ঈমানদারদের সাথে আল্লাহ যে 5টা ওয়াদা করেছেন, যেইটা পূরণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, এইরকম 5টি ওয়াদা এবং এই ওয়াদার দলে শামিল হওয়ার জন্য যোগ্যতা, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথাবার্তা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর ওয়াদার সেই দলের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে রবের সেই ওয়াদা যেন আমাদের উপরে নসিব করেন, সেই তৌফিক দেন। সেরকম আমলের নিয়তে আজকের কথাগুলি শোনার জন্য আল্লাহ তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম প্রতিশ্রুতি বান্দার সাথে, ঈমানদারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে বান্দা, আমি তোমাকে জাহান্নামে নেয়ার জন্য, জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা বানানোর জন্য তোমাকে সৃষ্টি করি নাই। আমার ওয়াদা, ঈমানদার হবে যে জান্নাত পাবে সে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের 1 নম্বর ওয়াদা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় বলেছেন, তবে সবচেয়ে সুস্পষ্ট বক্তব্য সূরা তওবা 9 নম্বর সূরার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াদা করছেন তোমাদের রব। কেউ তাকে বাধ্য করে নাই, কেউ তাকে বলে নাই এই ওয়াদা করতেই হবে আপনাকে। আল্লাহ নিজেই বলছেন, তোমার রব ওয়াদা করছেন মুমিন পুরুষ আর মুমিন নারীদের সাথে। কি ওয়াদা করছেন? আল্লাহ বলছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমরা যদি ঈমানের দাবিটা পূরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাতের পাদদেশ দিয়ে নহরমালা প্রবাহিত। খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আমিন তোমাকে এর মধ্যে প্রবেশ করাবেন।
এমন এক আনন্দের মধ্যে প্রবেশ করাবেন, দুনিয়ার সব আনন্দ তুমি যেটাই তোমার স্মরণে আসে তুমি বলতে পারো, কিন্তু কোনো আনন্দ কেউ শতভাগ শুরু যেদিন থেকে হয়েছিল সমানভাবে তার জীবনে বর্ষয়মান ছিল, এইটার কোনো নজির আর এইটার কোনো প্রমাণ নাই। আল্লাহ এটার প্রমাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যেই মানুষকে আমি ওই কিশোর থেকে যৌবন দিয়ে এক সময় মাজা সোজা করে বলিষ্ঠ বানালাম, সেই আল্লাহ আবার তোমার অবনমন রেখেছেন। সুতরাং বিয়ের প্রথম দিনে স্ত্রীর সাথে আপনার যে ভালোবাসা, যে আনন্দ, এইটা সব সময় আপনার জন্য একরকম হয় না। কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে যে আনন্দ সব সময় একরকম হয় না। জীবনের সব পরীক্ষায় পাশ করার আনন্দ একরকম হয় না। কিন্তু আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, আমি আল্লাহ ওয়াদা করলাম কেউ যদি ঈমানের দাবি পূরণ করে একবার জান্নাতে আসতে পারে, আমি আল্লাহ তার জন্য এমন আনন্দের ব্যবস্থা করব যেখানে ঢোকার রাস্তা আছে আর আনন্দের লেভেলটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, আর তোমাদের জন্য সেখানে আমি রব এমন এক পবিত্রতার বন্ধনে আবদ্ধ এক তোমাদের জন্য অবস্থান দিব, সেখানে থাকার ব্যবস্থা করে দিব। ফি জান্নাতি আদন, তোমাদের জন্য আদন নামক জান্নাতে ব্যবস্থা থাকবে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ এখানে ফি জান্নাতি আদন বলেছেন কেন, তার কারণ আল্লাহ রাব্বুল আমিন যেই বান্দা সবচেয়ে দুর্বল কিন্তু তারপরেও যদি জান্নাতে প্রবেশ করতে পারে ঈমানের দাবিতে, আল্লাহ কমসে কম তার জন্য 2টা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, কমসে কম তার জন্য 2টা থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আদন নামক জান্নাতে তোমার জন্যই ব্যবস্থা থাকবে। আর আল্লাহ বলছেন বান্দা তোমাকে জান্নাতে যত নিয়ামত দেওয়া হোক না কেন, তোমার জন্য জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। তোমার রব জান্নাতে এসে যখন জিজ্ঞাসা করবেন ও জান্নাতীরা তোমরা কি জান্নাতের মধ্যে খুশি আছো নাকি, হাল রাদিতুম, জান্নাতে তোমরা খুশি আছো নাকি, সাথে সাথে জান্নাতের উত্তর দিবে ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। ও আমাদের রব, জান্নাত আমাদেরকে যা দিয়েছেন এর কোন নিয়ামত আর কেউ পাইছে নাকি? আপনি আবার জিজ্ঞাসা করেন আমরা খুশি কিনা। আল্লাহ জিজ্ঞাসা করবেন হাল আযীদুকুম, বাড়ায় দিব নাকি? বান্দার মাথা কাজ করবে না, এরপরে আবার কেমনে নিয়ামত বাড়ায়? আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন আল্লাহ ওই জান্নাতের মধ্যে সাথে সাথে ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার জান্নাতীরা আজকের থেকে আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপরে রাগ করব না। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই দুনিয়ার মানুষ, তোমার রব যদি একবার তোমার প্রতি খুশি হন, তোমার রব নিজে গ্যারান্টার হচ্ছেন। ওই যে ওয়াদাদের শব্দ শুরু করেছেন, আল্লাহ বলছেন আমার ওয়াদা বান্দা, এর থেকে বড় সফলতা তোর জীবনে আর কিছু নাই। নবীজি বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এইটা মুখের স্বীকৃতি দিয়ে আল্লাহ শেষ করবেন না। আল্লাহ রাব্বুল আমিন এরপরে যেই বান্দাদের জন্য ওয়াদা করলেন জান্নাত দিবেন, আল্লাহ ওই জান্নাতীদের সাথে জান্নাতের মধ্যে নিজের দিদার দিয়ে দিবেন। আল্লাহকে যখন বান্দা দেখবে জান্নাতের সব নিয়ামতের কথা বান্দা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ওয়াল্লাযীনা আমানু, আল্লাহর ওয়াদা যদি তুমি পেতে চাও জান্নাতের কি করতে হবে? আল্লাহ বলছেন 1 নম্বর ঈমানটা মজবুত করে ফেলো। ঈমানের সাথে রবের প্রতি কেমনে ঈমান আনতে হয়, তোমার আকীদাটা বিশুদ্ধ করো, আকীদাটা পরিষ্কার করো। এই জন্য ইসলামের প্রথম দাওয়াত হচ্ছে আকীদার দাওয়াত। ইসলামের প্রথম দাওয়াত ও হাদানিয়াতের দাওয়াত।
আপনি আল্লাহ রাব্বুল আমিনকে রব হিসাবে চেনেন, আপনি আল্লাহ রাব্বুল আমিনকে ইলাহ হিসাবে চেনেন, আল্লাহ রাব্বুল আমিন আসমা এবং সিফাত এইগুলোর হক কি এইটা সব বুঝেন। আল্লাহ বলছেন এই ঈমান যদি বিশুদ্ধ করতে পারো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাতের ঈমান যদি তুমি পরিষ্কার করতে পারো, বান্দা তোমার জীবনে যত পাপ থাকুক না কেন, তুমি যদি তোমার রবের সাথে কাউকে শিরিক না করো আর তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটাকে মজবুত করে ফেলো, আমি আল্লাহ রাব্বুল আমিন কখনো না কখনো এর বদৌলতে তোমাকে জান্নাতে ঢুকাবোই ঢুকাবো। শুধু গোড়ায় গন্ডগোলটা মিটায় দাও। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর ঈমান আনার পরে বসে থাকে না, ওই বান্দারা নেক কাজে রত হয়ে যায়। এখানে একটা কথা না বললেই নয়, নেক কাজের কনসেপ্ট আমাদের মাথার মধ্যে থেকে একটু ভিন্ন রকম ভাবে ঢুকে গেছে। আমরা মনে করি সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ সুযোগ পাইলে করি, যাকাত ফরজ হলে আদায় করে দেই, এগুলা প্রত্যেকটাই তো আমাদের জন্য নেক কাজ, ঠিক না ভাই? ঠিক এক সেন্সে, কিন্তু আরেক সেন্সে যদি বলা হয় এইগুলো একটাও নেক কাজ নয়। নামাজ আপনার নেক কাজ নয়, রোজা আপনার নেক কাজ নয়, হজ আপনার নেক কাজ নয়, যাকাত আপনার নেক কাজ নয়। বলে কি? যদি এইটুকু কেবল ভিডিও কেটে ছেড়ে দেওয়া হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আমিনের কোরআন সুন্নাহর আলোকে আমরা বুঝতে পারি। আপনি কোনো একটা স্কুলের মধ্যে ভর্তি হয়েছেন, স্কুলের মধ্যে ভর্তি হওয়ার পরে স্কুলে আপনার 5টা সাবজেক্ট আছে, বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, ইতিহাস আছে, ভূগোল আছে। স্কুলওয়ালা নির্ধারণ করেছে কমসে কম 40 নম্বর পাইলে আপনার পাস, এর নিচে আপনার কোনো পাস নাই। এখন বলেন তো ভাই, কোনো একটা ছেলে যদি 40 পায়, এরপরে যদি আসার পরে মসজিদে ঘোষণা দেয় এলাকার মধ্যে আমি 40 পাইছি বাংলা, ইংরেজি, গণিতে, লোকজন কি বলবে? আরে আরে 40 পাই আবার জানানোর কি আছে? এর নিচে পালে তো তুই ফেল, 41 পালে তাও তোর কথা ছিল, ঠিক কিনা? অথবা যেই ছেলে 40 পাইছে ওর বাপ মসজিদের মধ্যে 1 কেজি মিষ্টি নিয়েছে, হুজুরকে বলছে হুজুর স্কুল সিদ্ধান্ত নিয়েছিল 40 পেলে কেবল পাস, এর নিচে সব বাদ, এর নিচে আর কিছু হয় না, আমার ছেলে 40 পাইছে, আপনি একটা মিষ্টি খান। লোকজন বলবে বেটাও ঢিল বাপও ঢিল, বেচারি অন্তত 40 পাইছে, চাপে যা বাবা, কোন রকম পার পাইছি, জানানোর কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে খেয়াল করেন, এইভাবে হয়তো ভাবেন নাই কিন্তু শুনেছেন 1000 বার, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলছেন ইসলাম যদি একটা ইনস্টিটিউট হয়, ইসলাম যদি একটা তোমার জন্য প্রতিষ্ঠান হয়, ইসলাম যদি তোমার জন্য একটা ঘর হয়, ওই ঘরেরও 5টা বুনিয়াদ আছে, এইটা ছাড়া তার ঘরই টিকে না। তুমি যদি ওই স্কুলের ছাত্র হও, মুসলমান পরিচয় দিতে চাও, আল্লাহর সাক্ষী তোমাকে দিতে হবে, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করতে হবে। এইটা না দিলে স্কুলেই নাম রাখা যায় না, ঠিক কি না? যেইটা না হলে আপনার স্কুলের নাম থাকে না, ওইটাকে আপনি ভালো কাজ বলতেছেন এক্সট্রা কেমন করে? হ্যাঁ, ওইটা ভালো কাজ স্বয়ং, কিন্তু ওটা একমাত্র কাজ নয়। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই কাজ তো করেই বান্দা, কিন্তু ওইটার সাথে সাথে আরো উদ্বৃত্ত আল্লাহকে খুশি করার জন্য, রবের নৈকট্য পাওয়ার জন্য এই বান্দা আরো কিছু নেক কাজ করে, যেইটা না করলে তার আমলনামায় গুনাহ লেখা হবে না, কিন্তু করলে আল্লাহর কাছে জান্নাতের ওয়াদাপ্রাপ্ত দলে নিজের নাম লেখানো যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সানুদখিলুহুম, এই 2 গুণ যারা থাকবে, কদ সিন সাউফা কি জন্য ব্যবহার হয় ভালো করেই জানেন যারা আরবি জানেন। আল্লাহ রাব্বুল আমিনের জন্য সিন লাগে না, আল্লাহর জন্য কদ লাগে না, আল্লাহর জন্য সাউফা লাগে না, কিন্তু আল্লাহ তারপরেও বলছেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ তো বলতে পারতেন নুদখিলুহুম, সানুদখিলুহুম বলার কারণ কি? সানুদখিলুহুম বলার কারণ ওই বান্দা আজকে মারা গেছে, 1000 বছর আগে মারা গেছে, আরো 200 বছর পরে মারা যাবে, কবে কিয়ামত হবে আমরা জানি না,
এরপরে হাসরের ময়দান, এরপরে বিচার, তারপরে তার জন্য জান্নাত আর জাহান্নাম। আল্লাহ বলছেন না, যেই ব্যক্তি ঈমানে বলিষ্ঠ ছিল আর আমলে সলে করে গেছে, ওর মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের সুবাসটা তার ওই আত্মা থেকে শুরু করে তার কবরে আল্লাহ রাব্বুল আমিন তৎক্ষণাৎ জারি করে দিবে। চূড়ান্ত ফায়সালার দিনে তো দেওয়াই হবে, কিন্তু হিসাবের আগেই তার জন্য ভিআইপি ইন্তেজাম আছে। ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার এখন পর্যন্ত বাসে উঠে নাই, ট্রেনে ওঠে নাই, বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার উঠে নাই বিমানে, কিন্তু ওই বিজনেস ক্লাসের প্যাসেঞ্জারের জন্য লাউঞ্জের মধ্যেও এক্সট্রা বিহেভিয়ার আছে, তার জন্য ওখানে এসির ব্যবস্থা আছে, ইচ্ছা মতো খানা পিনার ব্যবস্থা আছে। যারা বিজনেস ক্লাসে ট্রাভেল করছেন, ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছেন, তারা জানেন স্টেশনেও তার জন্য ফ্যাসিলিটিস থাকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা ফিহা বললেই হয়, আল্লাহ বাড়ায় দিয়েছেন আবাদা, ঢুকবিতে ঢুকবি আর কখনো বের করা হবে না। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ বলছেন ও বান্দা তোর রবের ওয়াদা হক, তোর রবের ওয়াদা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, বান্দার মনের কনফিউশন আল্লাহ আরো দূর করে দিচ্ছেন। আল্লাহর জন্য ওয়াদান আল্লাহি হাক্কা বলা লাগে না, আল্লাহর জন্য বলতে হয় না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্য বেশি কে বলতে পারে, বলা লাগে না। কিন্তু আল্লাহ বান্দার মনের মধ্যে এমন জোর দিচ্ছেন, তুই যদি ঈমান আর আমলে সলে করতে পারিস, আমি রব তোকে জান্নাতে ঢুকানোর জন্য অপেক্ষা করছি। আনসারী সাহাবী যারা ছিলেন, তাদের মধ্যে থেকে অনেকেই নবীজির কাছে আসছেন। বায়াতুল আকাবাতুল উলা, বায়াতুল আকাবাতুল সানিয়া 13 জন, কেউ বলছেন 12 জন, বায়াতুল আকাবাতুল সালেসা 70 জন। আল্লাহর নবীর কাছে কেবল আসলেনই না, নবীজি মুআল্লিম হিসাবে একজন প্রেরণ করলেন, চলেও গেলেন তিনি সেখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে কেবল একটা জিনিস জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনার পক্ষাবলম্বন করি, আমরা যদি ঈমান আনি, আমরা যদি সুখে দুঃখে বিপদে আপদে আপনার সাথে থাকি, আমরা কি পাবো? আল্লাহ নবী বলছেন জান্নাত তুমি পাবে। ওই সাহাবীরা ডান বামে তাকান নাই, আল্লাহ নবী বলছেন জান্নাত পাবে। তারা ওয়াদা করছেন, হে আমার হাবিব, জীবন আমার, কিন্তু খরচ করার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ, আপনি বুঝেন না এই কথার ওয়েট। মাল আপনার, খরচ করার দায়িত্ব আমার, ম্যানেজার রাখতে পারেন, কিন্তু জীবন আমার, এইটা খরচ করার দায়িত্ব আপনার। আপনি বললে আগুনে ঝাঁপ দিব, আপনি বললে সমুদ্রে ঝাঁপ দিব, আপনি বললে জ্বলন্ত অগ্নিকাণ্ডে ঝাঁপ দিব। ইয়া রাসূলুল্লাহ, শুধু বলবেন, এইটা দিলে কি হবে? আল্লাহ নবী বলছেন জান্নাত। আনসারী সাহাবীরা এই জন্য এমন সৌভাগ্যবান, যেই নবী টানা 52 বছর, মক্কার জীবনে 50 বছর থাকছেন, সেই নবী মক্কার কেবলার দিকে নিজের মুখ ফিরানোর জন্য আসমানের দিকে চেয়েছেন। আল্লাহ সেই নবীর জন্য কেবলা খানায় কাবা বানিয়েছেন, কিন্তু সেই নবী তাদের ভালোবাসায় এমন মুগ্ধ, সেই নবী মক্কার ওই ভূমিতে নিজেকে রাখেন নাই, আনসারীদের জন্য মদিনা মুনাওয়ারাতে শুয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের কাছে যখন বলেছেন, আমাকে যদি তোমরা তোমাদের বিবি বাল বাচ্চার উপরে আমাকে স্থান দিতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জান্নাত দিবেন। এই জন্য যত আনসারী সাহাবী ছিলেন, সকল আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম সময়ের সহবতে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করেছেন। পৃথিবীর কোনো পয়গম্বরের সাথীরা, কোনো পয়গম্বরের তার এলাকার বাসিন্দারা অত দূর স্যাক্রিফাইস করতে পারে নাই যত দূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনাবাসী করেছিল। সুবহানাল্লাহ। বাপ দাদার প্রত্যেক সম্পত্তি নিজেদের, বলছে অর্ধেক আপনার অর্ধেক আমার, 2 স্ত্রী তালাক দিয়ে, একটা আপনার একটা আমার। সুবহানাল্লাহি বিহামদি। এর থেকে বড়
ভালোবাসার সম্পর্ক আর কেউ দেখাতে পারে নাই। একটাই নিয়ামত, নবীকে জিজ্ঞাসা করছে এইগুলা করলে কি হবে ইয়া রাসূলুল্লাহ? বলছে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন, ডান বাম আর তাকাই নাই। এই মানুষগুলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ। একটা কথা কখনো আপনারা খেয়াল করেন নাই বা আমরা ওইভাবে অনুভব করি নাই, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আসছেন, কোন পয়গম্বর তার কোন সাথীকে দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে যান নাই। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ক্বাল আল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ। ঈসার সাথে মুসা আলাইহিস সালামের সাথী, ঈসা আলাইহিস সালামের সাথী, নূহ আলাইহিস সালামের সাথী, হুদ আলাইহিস সালামের সাথী, ইয়াহইয়া আলাইহিস সালামের সাথী, সুলাইমান আলাইহিস সালামের সাথী, ইব্রাহিম আলাইহিস সালামের সাথী সঙ্গী ছিল, কম আর বেশি। কিন্তু পয়গম্বর ছাড়া কারো জন্য কোন পয়গম্বর বলেন নাই যে আমার অমুক সাথী দুনিয়ায় থাকতেই জান্নাতি আমি বলে দিলাম, বলেন নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ এমন সৌভাগ্যমণ্ডিত করেছেন, এক বৈঠকে 10 জন আরো অসংখ্য মানুষকে নবীজি জান্নাতের ঘোষণা দিয়ে গেছেন, মরেই নাই, দুনিয়ায় থাকতেই জান্নাতি। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশিরা মানে 10, কিন্তু এই 10 তো একসাথে। ওই আশারায়ে মুবাশশিরার মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নাই, ফাতেমার নাম নাই। ওইটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র আরো সাহাবী ছিলেন, তাদের নাম নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে ওই মানুষটার কথাও বলেছেন, আজকের মজলিসে যে আসবে জান্নাতি, খুঁজে খুঁজে সাহাবীরা দেখেছে আমল কি, আমল তার অন্তরটা অপরের উপর থেকে হিংসা বিদ্বেষ মুক্ত, ওই লোকটাকেও জান্নাতি বলেছেন। ওটা আশারায়ে মুবাশশিরার লিস্টে নাই। এই রকম সাহাবী একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে যারা দুনিয়ায় থাকতেই জান্নাত গ্যারান্টি করে গেছে। সুবহানাল্লাহ। কোন উম্মতে নাই, কোন উম্মতে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের 1 নম্বর ওয়াদা। শর্ত পূরণ করতে হবে কি দিয়া? শর্ত পূরণ করতে হবে প্রিয় ভাইরা ঈমান এবং আমলে সালেহ দিয়ে। প্রিয় ভাইরা, এই দুটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট বড় নিয়ামত। বলা হয় একটা নূর অর্জন করা দরকার, যে এই নূর আপনাকে জান্নাতের দিকে গাইড করবে। সালাফরা বলতেন 4টা আমলে তোমার জীবনে নূর উৎপাদিত হবে, যেই আলোতে তুমি উদ্ভাসিত হয়ে জান্নাতমুখী হবে। 1 নম্বর সালাত, 2 নম্বর কোরআন তেলাওয়াত, 3 নম্বর ওযু, 4 নম্বর ইসলামের বিধিবিধান পালনে আকৃষ্টতা। সালাত, 2 নম্বরে কোরআন তেলাওয়াত, 3 নম্বর ওযু করা, 4 নম্বর ইসলামের বিধিবিধান পালনে হৃদয়ের আকৃষ্টতা। যার জীবনে এই 4টা জিনিস আছে, আল্লাহ তার সাথে একটা নূরকে সম্পৃক্ত করবেন। এই নূর তাকে হেদায়েতের রাস্তায় তুলে জান্নাতে নামায় দিবে। এটা 1 নম্বর ওয়াদা প্রিয় ভাইয়ের। এবার 2 নম্বর ওয়াদা হচ্ছে, আল্লাহ বলছেন একদলকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। অনুগ্রহের সাথে পথ দেখানো। হেদায়েত মানে কি? দয়ার সাথে পথ দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূস এর 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের রব ওয়াদা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যদি নেক কাজ করো, আমি আল্লাহ তোমার জন্য কি কাজ করব? ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের এই বিশ্বাসের পরাকাষ্ঠার কারণে, তাদের এই বিশ্বাসীর দলে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ বলছেন, বাকি হেদায়েত দেখায়া, অনুগ্রহ করে পথ দেখায়া জান্নাতের রাস্তায় নেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। বিশুদ্ধ ঈমান রাখেন, আপনি নেক আমল করেন,
অনেক ব্যারিয়ার, অনেক বাধা, ডান আছে বাম আছে, সমস্যা আছে, কিন্তু আল্লাহ বলছেন এই ঈমানের একটা দাম আছে। কি দাম? ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদেরকে অনুগ্রহ করে রাস্তা দেখানোর দায়িত্ব তার রবের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলছেন তাদের জন্য স্পেশাল একটা জান্নাত, জান্নাতে নাঈম থাকবে। আর জান্নাতের যেখানেই বর্ণনা, আল্লাহ সেখানেই ঝর্ণার বর্ণনা দিয়েছেন, মানুষ যেন বুঝতে পারে দুনিয়ায় পায়ের নিচে মাটি, দুনিয়ার পায়ের নিচে পানি, কিন্তু জান্নাতটাই দুইটার বাহিরে। জান্নাতের উপরে বান্দা ঘুরবে আর নিচ দিয়ে তার নহরমালা প্রবাহিত। সুবহানাল্লাহ। সুতরাং এই যে পথ দেখানো, এটা আল্লাহর ওয়াদা। পথ দেখাবেন কে? ওয়াদা করছেন কে? কাদের জন্য? ঈমানদার আর আমলে সালেহ করে যারা, এই দুই গুণে গুণান্বিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জন্য রব্বুল আলামিন তোমার জন্য হেদায়েতের রাস্তা রেখে দিবেন। জিজ্ঞাসা করতে পারি আমরা, ঈমান যদি থাকে তারপরেও কি হেদায়েতের দরকার? একটু উল্টাভাবে জিজ্ঞাসা করেন নিজের কাছে। নামাজের মধ্যে 17 রাকাত ফরজ, প্রত্যেকটাতে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন অমুসলমান কি নামাজ পড়ে? পড়ে। তারা তাদের প্র্যাকটিসে পড়তে পারে, নামাজ নাম দিতে পারে, কিন্তু কোন বেঈমান কি আমরা যেরকম নামাজ পড়ি নামাজ পড়ে? তো যারা না নামাজে দাঁড়াইলো ঈমানদার, এরাই না বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে ঈমানই কেবল জরুরি নয়, ঈমানের সাথে হেদায়েতের রাস্তাও জরুরি। আর এই হেদায়েতের রাস্তা তাদের জন্য যারা ঈমান আনবে। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে হেদায়েতের রাস্তা দেখানো আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। সুতরাং ঈমান মজবুত করতে পারলে বাকি দায়িত্ব রব্বুল আলামিনের। প্রিয় ভাই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে এখন পর্যন্ত আপনার ঈমান বিশুদ্ধ হয় নাই, আপনার ঈমান বিশুদ্ধ, আল্লাহ বলছেন এর কারণে আল্লাহ তোমাকে হেদায়েতে অটল এবং অবিচল রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর থেকে বড় জুলুম আর কিছু নাই। ভুল করে করছি বললেও মাপ নাই, একমাত্র যে অপরাধ সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক। আপনি বলছেন ভুল করে করছি, বুঝি নাই, উমুকে বলছিল, কোনো কাজ হবে না। প্রিয় ভাইয়েরা, আপনাকে এই জন্য ঈমানের উপরে অটল এবং অবিচল থাকতে হবে। আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, কথায় কথায় আমরা বেঈমান হয়ে যাই। আমরা এমন এমন কাজ করি আল্লাহ এবং বান্দার মধ্যে, এমন ওসিলা মানি ইবাদতের মধ্যে, যে এইটা আপনাকে আমাকে বেঈমান বানায় শেষ করে দেয়। কয় আল্লাহ আছে, হিল্লাও লাগে, বলেন আমরা প্রিয় ভাই। কয় ভাই হুজুর আপনার দোয়া আল্লাহর দয়া। ঠাড়া এক থাপ্পড় দিয়ে ব্যাক কল, জীবনে তোমার সাথে দেখা হয় নাই, জীবনের প্রথম আজকে দেখা হলো, তুমি বলো হুজুরের দয়া। আগে বলো আল্লাহর দয়া। কিসের হুজুরের দোয়া? হুজুরের দোয়া না থাকলেও চলবে, আল্লাহর দয়া তোমার জন্য যথেষ্ট, ঠিক কিনা? নবীজি শিখিয়েছেন, আমি শিখাই না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহ দুইজনের নামে চললাম। বলে না, খবরদার এক কথা বলো না, কেবল আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে চলা যায় না, অন্য কারো কাছে সাহায্য চাওয়া যায় না। আল্লাহ আর বান্দার মধ্যে, ইবাদতের মধ্যে কোনো ওসিলা মানা যায় না। বাসের গায়ের মধ্যে বড় পীর সাহেবের নাম লিখে দিয়েছে, কেন? কই হুজুর যেন একটু নজরে নজরে রাখে। আহা প্রিয় ভাইয়েরা, ঈমান চলে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হবে। প্রিয় ভাইয়েরা, আমরা বেঈমান হয়ে যাচ্ছি, এমন এমন কাজ করি, হাতের মধ্যে সুতা বাইন্ধে গলার মধ্যে তাবিজ লটকায়, চিন্তা করে এটা আমার রক্ষা কবচ, হেফাজতের জন্য, এটা আমার জন্য বিরাট, অমুক দরবার থেকে অমুক বাবা আমারে দিছেন এটা। আপনার এইটাই ঈমান চলে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কেননা শয়তান চায় ঈমান থেকে সরাইতে, হেদায়েত থেকে নয়। ঈমান থেকে সরালে ও অটোমেটিক হেদায়েতের বাহিরে, আর ঈমানের উপরে থাকলে হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ, ঠিক কি না? এজন্য ঈমান আগে মজবুত করে নেন প্রিয় ভাইরা। খবরদার এর কথায় তার কথায় আমাদের ঈমান জেনে না চলে যায়। প্রিয় ভাইরা, এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসের দৃঢ়তা সন্তানদেরকে বুঝাতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন যে আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করছেন যে নিকষ কালো অন্ধকার যেদিন ওই ময়দানে মাহশার ভয়াবহ হবে, আল্লাহ এক শ্রেণীর জন্য ওই দিন আলোর ব্যবস্থা করবেন। এ দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহি বিহামদিহি।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা হাদীদের মধ্যে 57 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, বেঈমানদেরকে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আর দুইটা কাজ আছে তোমাদের, আরেকটা কাজ ওয়া আমিনু বিরাসূলিহি, আর তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিচ্ছেন রসুলের প্রতি তোমরা ঈমান আনো, যেই রসুলকে আমি প্রেরণ করেছি। আমরা একমাত্র অন্যদের থেকে স্বতন্ত্র। এই জন্য ইহুদির বাচ্চা যেগুলো আছে, ইহুদে এদের মধ্যে আচরণের সমস্যা হচ্ছে, এরা অমুক পয়গম্বর তমুক পয়গম্বরকে কেবল হত্যাই করে নাই, এরা বিভিন্ন পয়গম্বরকে গালাগাল করে। এখন পর্যন্ত খবর নিয়ে দেখবেন ইহুদিরা নূহ আলাইহিস সালামকে গালায়, সুলাইমান আলাইহিস সালামকে গালাগালি করে। সুলাইমান আলাইহিস সালাম যে টেম্পল বানাইছেন, ওইখানে যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে গিয়েছিলেন জিনদেরকে দিয়ে, এটা পর্যন্ত তারা অপছন্দ করে। কেননা তাদের ধারণা ওই জায়গায় ভিন্ন একটা কিছু করতে হবে যেখানে তাদের মসিহ আসবে, কিন্তু সেই মসিহ তাদের উদ্ধারকারী নাই, সেইটা মসিহুদ দাজ্জাল। তার জন্য তারা জায়গা বানাবে, পয়গম্বরকে গালি দেয়। যারা নাসারা তারা পর্যন্ত পয়গম্বরদের, নির্ধারিত একটা পয়গম্বরদেরকে গালি দেয়। কিন্তু ঈমানদাররা, মুসলমানেরা, একমাত্র ইউনিক উম্মতে মুহাম্মাদি, যারা বিশ্বাস করে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, কোন রাসূলের মধ্যে কোনো বিভেদ নাই। ইনারা সবাই আল্লাহর পয়গম্বর, আমরা সব আল্লাহর পয়গম্বরকেই সম্মান করি। এইটা একমাত্র আল্লাহ উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য করেছে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন আলো যদি পেতে চাও তাহলে 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইটা যদি তোমরা করো তিনি তার রহমতের কোলে তোমাদেরকে তুলেই নেবেন। ওয়া ইয়াজআল লাকুম নূরা, আর তোমাদের জন্য একটা আলোর ব্যবস্থা করবেন, তামশুনা বিহি, যেই আলো দিয়ে তোমরা তোমাদের রাস্তায় চলাচল করবে। সুবহানাল্লাহ, তামশুনা বিহি, মাসি মানে কি হাঁটা। আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য দেওয়া হবে। এইটার ব্যাখ্যা 2 ধরনেরই। কেউ যদি সত্যি সত্যি ঈমান মজবুত করে, নবীর ইতাআত করে চলে, আল্লাহ দুনিয়াতেও তার সাথে অদৃশ্য আলো যুক্ত করে দিবেন, যেই আলো দেশে হেদায়েতের রাস্তায় চলবে। সুবহানাল্লাহ। ইনভিজিবল, সব আলো দেখা যায় না। এক্সরে করছেন কোনোদিন? হ্যাঁ, জীবনে দেখছেন এক্সরে আলো? কেমনে কখন শোয়ালো, কোন দিক দিয়ে আলো গেল কিছুই বুঝলাম না। হাড্ডি হুড্ডি ছোট থেকে বড় সব দেখা হয়ে গেল। সুতরাং দুনিয়াতেই তো সব আলো আপনি চোখে দেখেন না। নবীজি বলছেন কেউ যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত এটা তার পথ চলার জন্য আলো হবে। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে আপনার সমস্যা কোথায়? আমরা তো বিশ্বাস করতে পারি না। গল্প শুনিয়েছিলাম, আমাদের বন্ধু বান্ধবরা বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসমান জমিনের মধ্যে যা গ্যাপ আছে সব আল্লাহ সওয়াব দ্বারা ভরায় দেন। সওয়াব মানে যদি আলো হয় তাহলে একবার পড়ার পর তো আর পড়ার সুযোগ নাই, কেননা সব ভরে গেছে। এখন আরেকবার পড়লে তো ভাঙ্গে চুরে যাবে, তাই না? প্রিয় ভাইরা, এই ঘরের মধ্যে 100 ওয়াট, 200 ওয়াট, 500 ওয়াট, একজন বলছে ঘরটা আলোয় ভরপুর ফকফকা। এখন আপনি যদি বলেন এর মধ্যে আর বাতি বুত্তি জ্বলাস না, মোবাইল আলো দিস না, কারণ ঘর তো ভরে গেছে আলোতে, এরপরে নতুন আলো ঢুকলে ঘর ভাঙ্গে যাবে, তাই তো? প্রিয় ভাইরা, নূর, সোয়াব হচ্ছে নূর। এটা আপনি কত উজ্জ্বল বানাতে পারেন এটা হচ্ছে আপনার কাজ। এই আলোটা আল্লাহ দিবেন। আল্লাহ বলছেন শর্ত কি? ঈমান আনার পরে আমলে সলেহ আর আমার হাবিবের অনুসরণ যদি করতে পারো, আল্লাহ বলছেন তোমাকে এমন আলো দিবেন যেই আলো দিয়ে তুমি পথ চলতে শুরু করবে। সুবহানাল্লাহ। ওই পথ কোথায় শেষ হবে?
জান্নাতে। কোথায় শেষ হবে? জান্নাতে। এটা ওয়াদা করছেন কে? আল্লাহ। তাহলে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াদা করেছেন প্রিয় ভাইরা। সূরা হাদীদের মধ্যে আল্লাহ আরো বলেছেন প্রিয় ভাইরা, আর আলো কেন লাগে? কারণ দুনিয়াতে অন্তর 4 ধরনের। কয় ধরন? 4 ধরনের। 1 নম্বর অন্তর উজ্জ্বল প্রদীপের মতো উজ্জ্বল, কেবল নিজে জ্বলেই না, আলোটা ছড়ায়। 2 নম্বর অন্তর মোহরাবৃত বন্ধ অন্তর, যেটার উপরে খতামাল্লাহু আলা কুলুবিহিম, মোহর অঙ্কিত হয়ে গেছে। 3 নম্বর অন্তর উপর হয়ে পড়ে থাকা, আলো হয়তো আছে, মোহর পড়ে নাই, কিন্তু উপর হয়ে পড়ে থাকার কারণে সে পথ খুঁজে পাচ্ছে না। 4র্থ রকম অন্তর হচ্ছে আবরণে আচ্ছাদিত, উপরও হয় নাই, গাফেলও না, কিন্তু একটা আবরণ পড়ে গেছে। এখন এক শ্রেণীর যেই অন্তরকে আল্লাহ রাব্বুল আমিন মোহর দিয়ে দিয়েছেন, এটা ছাড়া বাকি অন্তরগুলা যদি উজ্জ্বল প্রদীপের মতো করতে চাওয়া হয়, তাহলে আল্লাহর আলো ছাড়া অন্য কোনো আপনার উপায় নাই। আর আল্লাহর আলো নিতে চাইলে ঈমান, আমলে সালেহ, নবীজির অনুসরণ, এই 3টা করলে আল্লাহ অন্তরগুলাকে আলোকিত বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে প্রত্যেক জিনিসের সেকালাহ আছে। সেকালা মানে র্যাত। আমরা যেরকম ধার তুলি, কোনো কিছুর জং উঠাই, শিরিষ কাগজ, প্রত্যেক জিনিসের জন্য এরকম সেকালা, যে এইটার মধ্যে যদি আপনার কোনো জং পড়ে, দাগ পড়ে, এইটার পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যবস্থা আছে। নবীজি বলছেন, আর জেনে রাখো, অন্তরকে পরিচ্ছন্ন করতে চাইলে আল্লাহর জিকিরের কোনো রকম ব্যতিক্রম বা এর বাহিরের কোনো পদ্ধতি নাই। আল্লাহর জিকির যে অন্তরে, ওই অন্তরটা হচ্ছে আলোকিত অন্তর। সুবহানাল্লাহ। এই জিকির 2টাই। একদল জিকিরের নানান বেদাতি কার্যক্রমের প্রতিবাদ করতে করতে মুখের জিকিরকে বাদে দিয়ে দিছি। এটা ভুল কথা। মুখের জিকির বিরাট দামি জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো মুখের জিকির। বেদাতের জিকির তাদেরটা বাদ দিলাম, কিন্তু আপনি সুন্নাত জিকিরকেও যদি অস্বীকার করে ফেলেন, তাহলে তো হবে না। নবীজি বলছেন, তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা আর্দ্র রাখো। এটার দ্বারা লফজান জিকিরের কথা বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো, গোপনে নিম্ন আওয়াজে আল্লাহকে ডাকো। এগুলো সবগুলি আপনার জিহ্বার জিকির। সাথে প্র্যাকটিসের জিকির কি? প্র্যাকটিসের জিকির হচ্ছে পুরা হায়াতটা আল্লাহর দেওয়া তরিকায় চলানো। এটা হচ্ছে সার্বক্ষণিক জিকির আমাদের জন্য। কিন্তু মুখের জিকিরের বিশাল দাম প্রিয় ভাইরা। বিশেষ করে কোরআনুল কারীম তেলাওয়াত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কেননা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যখন ফিতনার যুগ আনবেন, তখন হেদায়েতের রাস্তা থেকে, অন্য জায়গা থেকে এমন বিপর্যয়কর পরিবেশ আপনি বুঝতে পারবেন না আমি কেমনে বাঁচবো। আল্লাহ কোরআনে বলছেন, ওই সময় যারা আল্লাহর কোরআনওয়ালা হবে, আল্লাহ তাদের আর বাতিলের মাঝে একটা অদৃশ্য পর্দা দিয়ে দিবেন। আল্লাহ কিভাবে হেফাজত করবেন এই কোরআনের বদৌলতে, এটা আল্লাহই জানেন, কিন্তু একটা পর্দা বান্দার মধ্যে আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। সামনে কঠিন দিন, ওই দিনে আমরা কেমনে বাঁচবো? ভাই, না খেয়ে মরে গেলাম 7 দিন 10 দিন, কিচ্ছু যায় আসে না, মরতে তো হবেই। না খাই মরলাম, কষ্ট করে মরলাম, কিন্তু ওই না খাওয়া, ওই ফিতনা, ওইটা যদি ঈমান হননের কারণ হয়, তাহলে তো আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য ঈমানের প্রোটেকশন পেতে চাইলে তেলাওয়াতে কোরআনের কোনো ব্যতিক্রম নাই আমাদের কাছে প্রিয় ভাইয়েরা। এই জন্য কোরআন তেলাওয়াত আমাদের জীবনে সকাল সন্ধ্যা এটা ওজিফা বানায় নিতে হবে, পড়তেই হবে। যত কাজ থাক, বাস থাক, যাই থাক, কুরআনুল কারীম আমাদের সাথে তেলাওয়াত, এর কোনো ব্যতিক্রম আমাদের করা যাবে না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদিও আমরা হুজুরদের কান্দের উপর দিয়ে অনেক সময় পার হতে চাই, যে হুজুররা আমাদের হয়ে কোরআন তেলাওয়াত করে দিবে, কবরস্থানে পড়বে, মরার পরে পড়বে। ভাই, আপনি জীবনে কোনোদিন কোরআনের ধারে পাশে গেলেন না, আপনি হুজুরদের কান্দের উপর দিয়ে পার হন কেমন করে? ভাই, যারা হুজুরদের কান্দের উপর দিয়ে পার হয়, এরা আসলে বোঝে না যে কত বড় বকা, মানে বোকার দলের মধ্যে তারা থাকে। বলে, হুজুর আমার আব্বা আম্মার জন্য খাস করে দোয়া করবেন। হুজুরও দোয়া করতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ
আমার আব্বা আম্মা ছোটবেলায় আমারে যেরকম দয়া করছিল, আল্লাহ তুমি আমার আব্বা আম্মার প্রতি সেই রকম দয়া করো। হুজুর নিজের দয়া করে, উনার টাকা, উনার খাওয়া, উনার আয়োজন, তাহলে লাভ হলো প্রিয় ভাইয়েরা। তারপরে আমরা দোয়া করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, ওরে খাওয়া ওনার, আয়োজন ওনার, খতমে ইউনুস হুজুরের, খালি আল্লাহ আমি ঝামেলায় আছি, আল্লাহ উনার খাওয়া, উনার টাকা, উনার হাদি, আল্লাহ আমি ঝামেলায় আছি। তাহলে প্রিয় ভাইয়েরা আমরা বোকার কতদিন থাকবো প্রিয় ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আমরা যদি নিজেরা শিখে নেই তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত উত্তম প্রিয় ভাইয়ের, কোনো ব্যতিক্রম করার সুযোগ নাই। 4 নম্বর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনুগ্রহ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এটা ওয়াদা, আল্লাহ বান্দার জন্য অনুগ্রহ দিবেন। আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, ওয়াতাসামু বিহি, আর এই ঈমানের উপরে মজবুত থাকবে, এইটাকে আঁকড়ায় ধরে রাখবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ ওয়াদা করলাম ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের মধ্যে ঢুকাবেন, ওয়া ফাদলিন, আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন, ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আর আল্লাহ তার বান্দাদেরকে সরল সঠিক রাস্তা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে একটা সিকুয়েল আছে, ভালো করে বোঝেন। সিরাতুল মুস্তাকিমের উপর যদি টিকে থাকতে চান তাহলে আল্লাহর ফদল লাগবে, আল্লাহর দয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে অনুগ্রহ লাগবে। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া না আসলে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর টিকে থাকতে পারবেন না। কেননা এই পথে টিকে থাকাটা বড় কঠিন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে প্রকাশ্য শত্রু করে দিয়েছেন। ওই শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে নানানভাবে প্রলুব্ধ করে আপনাকে শিরিক করাবে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সে শিরিক করাবে, করার পরে যখন সে মানুষ শিরিক করতে শুরু করবে সাথে সাথে সে বলবে ইন্নী বারিউম মিন, আমি এখান থেকে দূরে থাকলাম, আমি তোমার এই সকল কারবারের সাথে নাই, শিরিক করতে বলে, আবার নিজে সেখান থেকে সরে যায়। আল্লাহ বলছেন এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহর ফদল লাগবে, আল্লাহর রহমত লাগবে, আল্লাহর হেদায়েত লাগবে। এই জন্য আল্লাহ বলছেন কেউ যদি ঈমান আনে আর ঈমানের উপর অবিচল থাকে, এই 3টা নিয়ামত দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। সুবহানাল্লাহ। আজকে আল্লাহর ওয়াদা না বলে আলোচনার শিরোনাম ভিন্ন দেওয়া যেত, ঈমানের ফজিলত, ঠিক না ভাই? সবগুলোর সাথে ঈমান জড়িত। খেয়াল করে দেখেন, ঈমানের ফজিলত, ঈমান মজবুত, আল্লাহর দয়া, ঈমান মজবুত, আল্লাহর ফদল এবং করম, ঈমান মজবুত, হেদায়েত, ঈমান মজবুত, জান্নাত, ঈমান মজবুত, আলো। আর কি চাই? সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই জন্য বলছেন প্রিয় ভাইরা, আমরা নিজেদের জীবনের সুখ অনেক সময় বুঝি না। আমরা ফদল আর দয়াকে আমরা সংকীর্ণ চিন্তায় না শুকর হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে উল্টায় ফেলি। এক লোক নাকি দিনে 2টা মাছ ধরতো, জেলে ছিল একজন। একটা মাছ বিক্রি করে তার যে মাছের সরঞ্জামাদি খরচ, জাল ছেড়ে গেছে, নৌকা চালানো লাগে, নানান কিছু, এটা মিটায়, আর একটা দিয়ে তার পরিবার চালায়, খুব সুখের সংসার। একজন এসে বলছে বোকার, স্বর্গেও থাকলে হয়, এত মাছ সমুদ্রে খালি 2টা বড় বড় মাছ ধরিস তুই, বেকুব কোথাকার, তুই মাছ ধরবি 4-5টা। বলছে কি হবে এটা দিয়া? বলে 4-5টা মাছ ধরার পরে এই মাছ বিক্রি করবি, বিক্রি করার পরে টাকা পয়সা হবে, টাকা পয়সা হলে বাজার মধ্যে একটা দোকান দিবি মহাজনের, মহাজন হলে এরপরে লোকজন তোর কাছে মাছ নিয়ে আসবে, তোর ওই যাই সমুদ্রে মাছ ধরা লাগবে না, সেটা হলে বলে তোর সুখ হবে, শান্তি হবে, শান্তি হলে পরিবার ভালো থাকবে। বলছে ওরে বেকুব, 2 মাস ধরে আমার পরিবারের সুখ শান্তি সব কিছু আছে, আর তুমি আমার এত ঘুরাইয়া সুখ দিতে চাও, ব্যাপার কি? এখন আপনার কমন সেন্স কি বলে? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে যদি ফদল পেয়ে যান, রহমত পেয়ে যান, দয়ার সিরাতুল মুস্তাকিমের গ্যারান্টি পেয়ে যান, আপনার জীবনে তার কোনো চাহিদা নাই। বান্দা বলছে আল্লাহ 10 তলা বাড়ি দে, আল্লাহ আমার একটা গাড়ি দে, আল্লাহ আমার ব্যাংক লোনের ব্যবস্থা করে দে, আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান এ করে দে, সে করে দে।
আল্লাহ বলতেছেন এইগুলো তোমার চাওয়ার দরকার কি? তুমি চাও আল্লাহ আমার প্রতি তুমি দয়া করো, আল্লাহ আমার প্রতি তুমি ফজল দাও, আমাকে হেদায়েতের রাস্তায় রাখো। আল্লাহ বলছেন বাকিগুলো তো আল্লাহ অটোমেটিক দিবেন। বেকুব কোথাকার, ঠিক কি না? ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করলে আল্লাহ রাব্বুল আমিন তোকে কোথা থেকে খাওয়াবেন তুই হিসাব করতে পারবি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হিসাব করতে পারবি না। আপনি কেমনে হিসাব করেন ভাই? হিসাবে তো মিলবে না আপনার। আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহর দয়া ভিক্ষা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আমরা বারবার তার দয়া চাবো। প্রিয় ভাইরা, এই দয়ার জন্য উপলব্ধি লাগে, উপলব্ধির জন্য অন্তর নরম হওয়া লাগে। ভালো করে সূত্রটা মনে রাখেন, আল্লাহর দয়া পেতে হলে উপলব্ধি লাগে, উপলব্ধি অর্জন করতে হলে অন্তর নরম হওয়া লাগে। প্রিয় ভাইয়েরা, হযরত জুনায়েদ বাগদাদী, তার থেকে একটা ঘটনা আসছে। তিনি কত লোক কত আয়াতে কারিমা শোনে, কিন্তু তিনি সূরা সাদ, কোরআনুল কারীমের 38 নম্বর সূরা এর 44 নম্বর আয়াত, যে আয়াতে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ আইয়ুবের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন, রব বলতেছে ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার আইয়ুবকে তো ধৈর্যশীলদের মধ্যে পেয়েছিলাম। নি'মাল আবদ, আমার উত্তম দাস ছিল সে। আল্লাহ বলছেন ইন্নাহু আওয়াব, আমার আইয়ুব তো আল্লাহমুখী ছিল। সুবহানাল্লাহ। এই কথা শুনে তিনি কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছেন। তিনি বলছেন কোরআনে কোন ব্যক্তির ব্যাপারে যদি আল্লাহ এই গ্যারান্টি দেন, এর থেকে বড় শুভ সংবাদপ্রাপ্ত ব্যক্তি আল্লাহ দুনিয়ায় একজনও নাই। আল্লাহ বলছেন আমার বান্দা সাবের, আমার বান্দা আল্লাহ অভিমুখী, আমার বান্দা উত্তম দাস। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং এই তিনটা জিনিস আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। ধৈর্য যদি না থাকে উত্তম দাস হওয়া যায় না, আর উত্তম দাস যদি না হওয়া যায় তাহলে আল্লাহ অভিমুখী জিন্দেগি বানানো যায় না। আল্লাহ অভিমুখী আপনি কেমন করে হবেন? আপনি আপনার মালিকের উত্তম দাসই নন। আপনার মালিকের উত্তম দাস কেমন করে হবেন? আপনার মালিকের কার্যক্রমের উপরে তো আপনার কোনো সবর নাই। আমি যে কতবার বলেছি সবরের নিম্ন স্তর বুঝি, কিন্তু আসবরুল উলিয়ার কনসেপ্ট আমাদের নাই। সবরের ছোটটা কি? অসুখ হয়েছে ধৈর্য ধরছি, আব্বা মারা গেছে সবর করছি, সন্তান মারা গেছে কাঁদি নাই, আল্লাহর জন্য রিওয়ার্ড পাওয়ার আশা করছি। এইগুলা সবর মানুষ করে, কঠিন হলেও করা সম্ভব। কিন্তু সবরে উলিয়া আল্লাহ যা আপনাকে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সকল নির্দেশ আপনি পালন করেন, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে আপনি নিজেকে ফিরায় নেন। এটার উপর ইস্তেকামত থাকা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সবর। সুবহানাল্লাহ। এই সবর যদি অর্জন করতে পারি আল্লাহর উত্তম দাস হতে পারবো। উত্তম দাস হলে আল্লাহর দিকে চলা অটোমেটিক সহজ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের মধ্যে বলছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন। আল্লাহ দয়ার সাগরে তোমাকে ভাসিয়ে রেখেছেন, কিন্তু অধিকাংশই দুনিয়ার বুকে আল্লাহর দয়ার কৃতজ্ঞতা আদায় করে না। কথা সত্য কি না ভাই? আমাদের কোনো কৃতজ্ঞতা নাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দয়ার সাগরে আমাদেরকে ভাষায় রেখেছেন, মাঝে মাঝে এই জন্য চিন্তায় বসতে হয়। প্রিয় ভাইরা, ইসলামের মধ্যে যেটা আছে যে আপনি চিন্তা করবেন, ইহতিসাব করবেন, একা একা মাঝে মাঝে নিঃসঙ্গ সময় পার করা, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রিয় ভাইরা, প্রত্যেক নবী রাসূলের নিঃসঙ্গ সময় ছিল, প্রত্যেক পয়গম্বরের। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন। বাড়িতে থেকেও চিন্তা করতে হবে আলাদা। এই ফিকির, এটার বিরাট বড় দাম আছে ভাই। এইটাকে আমরা বলতে পারি আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার একটা সুযোগ। আপনি ঠান্ডা মাথায়, কেউ নাই, একা একা চুপচুপ করে বসে আছেন, কেবল আর চিন্তা করছেন আপনার রব আপনার প্রতি কি দয়া করছে। এটা আপনি ঠান্ডা মাথায় চিন্তা না করলে উত্তেজিত হয়ে, গরম হয়ে কেবল ঠোঁট দিয়ে আলহামদুলিল্লাহ বলা, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয়ী হয়ে চিন্তা করে করে আলহামদুলিল্লাহ বলার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে।
আপনি বাথরুমের জুতা পিছলা হয়ে যায়, এই জন্য বাথরুমের জুতা 1 মাস 1.5 মাসে পরিবর্তন করতে হয়। জীবনে কত জুতা কিনলাম, উপরটা ভালো ছিল, সোলের গোড়াটা একদিকে খোয়ায় চলে গেছে। এক এক মানুষের এক এক ধরনের হাঁটার সিস্টেম আছে, কারণ ডান দিকের সোল চলে গেছে, বাম দিকে চলে গেছে, কত জুতা কত স্যান্ডেল জীবনে পরিবর্তন করে ফেললাম। কিন্তু আল্লাহ, আমি জুতা পরে জীবনে যতক্ষণ ছিলাম, জুতাহীন তার থেকে বেশি আমার জীবনে সময় পার হয়েছে। রব্বুল আলামিন, বাড়ির মধ্যে হাঁটছি, মসজিদে আসছি, জুতাহীনভাবে কত জায়গায় ঘোরাফেরা করছি। আমার যেই জুতা বাথরুমে 10 কদম হাঁটে না, সেই জুতার তলা খাওয়ায় যায়। আর আমি রব 70 বছর বড় হলাম, আমার হিসাবে তো পায়ের তলা খাওয়াতে খাওয়াতে খালি গলাগুলা রাস্তায় ঘুরে বেড়ানোর কথা। রব, তুমি কেমনে আমাকে এই নিয়ামতের হকদার করলে? আল্লাহ, কোন সায়েন্স, কোন জায়গার সিগন্যাল এসে থেমে গেল? নখ বৃহস্পতিবার আসলেই আমাকে কাটতে হয়, নখ না কাটলে ভালো লাগে না, দেখতে খারাপ লাগে, মসজিদে আসার আগে কাটাটা সুন্নাহ। কিন্তু রব, দাঁত যে বড় হইল, হওয়ার পরে এই পর্যন্ত এসে যে থেমে গেল, এই দাঁত যে আর বাড়তে বাড়তে নিচের দিকে চলে গেল না, নখ বাড়ে দাঁত বাড়ে না, কে এইটাকে থামালো আর কে এইটাকে বাড়ালো? কখনো ভাবলে, ঠান্ডা মাথায় চিন্তা করলে, এগুলো বললে তো মনের মধ্যে ভালো লাগবে, কিন্তু এটা ঠান্ডা মাথায় চিন্তা করে আস্তে করে হৃদয় থেকে একবার বলা আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই অন্তরটা দেখতে চান, ওইটার ব্যাপারেই আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়ার মানুষ, ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস, আল্লাহর ফদলের শেষ নাই, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন, অধিকাংশই কৃতজ্ঞতা আদায় করে না, অধিকাংশই কৃতজ্ঞতা আদায় করে না। আহারে, আপনার আমার এই চোখ যে পরিমাণ লিকুইড সাপ্লাই দিয়ে যাচ্ছে, গাড়ির সামনের ওয়াইপার একটু পানি কয়দিন পর পর পরিবর্তন করতে হয়, ফুরাই গেলে দিয়ে দিতে হয়, গ্লাস ময়লা হলে পরিষ্কার করতে হয়, কে এই অসীম লিকুইডটা সাপ্লাই করে যাচ্ছে? প্রত্যেক দিন হাজার হাজার বার পলক ফেললো, কিন্তু কখনো আটকাই গেল না একবার যে চোখ পিছলা হচ্ছে না, আজকে ধরে গেছে রে, লিকুইড ফুরাই গেছে, আমার হইল না। আল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হৃদয় থেকে। এই জন্য নামাজের পরে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খালি নখে গুণা নয়, আপনার সুবহানাল্লাহ নখ আটকাই যাবে যে সুবহান আল্লাহ তুমি পবিত্র, আপনার নখ আটকাই গেছে আর আগাতে পারতেছেন না। সুবহানাল্লাহর কত ডাইমেনশন আছে আপনি একটু ভাবেন, আলহামদুলিল্লাহর কত উপাদান আপনার আমার হৃদয়ের মধ্যে আছেন আপনি ভাবেন। এই যে মোসাদ্দেক বসে আছে, ওর একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ও জানে যে ওই কিডনিটার ফাংশন থাকলে কি লাভ ছিল আর কি ছিল না, কিন্তু আমরা আমাদের এই যে রক্ত পরিশোধন হয়ে কোটি কোটি গ্যালন হয়ে গেল, কোনোদিন বুঝলাম না যারটা নষ্ট হয়েছে 3 দিনে একবার ডায়ালিসিস করতে হয়, তখন মানুষ একটু বুঝতে পারে কিডনির দাম কি। তাছাড়া মনে করছে এটা যেমন তেমন। কিডনি, শরীরের সুস্থতা, এইগুলার আরেকটা হাম ধরছে, আল্লাহর দেওয়া পদ্ধতিতে চলতে হবে। আপনি বিশুদ্ধ পানি খান না, আপনি খাদ্যাভ্যাসে উল্টাপাল্টা করেন, এটা আপনি যতই আলহামদুলিল্লাহ বলেন আপনার আলহামদুলিল্লাহ হয় নাই। আপনি সুন্দর করে একটা বিড়ি টান মাইরে এরপরে আপনি 1 কাপ চা খাই বলছেন আলহামদুলিল্লাহ শরীরটা ফ্রেশ লাগতেছে, এই আলহামদুলিল্লাহ হয় নাই। আপনার এই আলহামদুলিল্লাহ আল্লাহর অকৃতজ্ঞতা, কারণ আল্লাহ আপনাকে হারাম জিনিস শরীরে ঢুকাতে বলে নাই, আপনি কেন এটা ঢুকাইছেন প্রিয় ভাইরা? এই জন্য আলহামদুলিল্লাহর অনেক ডাইমেনশন আছে, এগুলো হৃদয় দিয়ে আমাদেরকে অনুভব করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন, জান্নাত তোমাদের জন্য দিবেন, ফদল তোমাদের জন্য দিবেন, আলো তোমাদের জন্য দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের পরে বলছেন, বান্দা তোমাদের জন্য রব্বুল আমিন আর একটা নিয়ামত দিবেন। যেই বান্দার জীবনে জান্নাতের ওয়াদা আছে, যেই বান্দার জীবনে দুনিয়ার বুকে আল্লাহর আলোর ব্যবস্থা আছে, যেই বান্দার জীবনে আল্লাহর রহমত আছে, যেই বান্দাকে আল্লাহ হেদায়েতের চাদরে আবৃত করে রাখবেন, আল্লাহ বলছেন ওই বান্দার জন্য আমি রব আর একটা ওয়াদা করলাম, আমি রব্বুল আলামিন তার জীবন থেকে ভয় এবং চিন্তা দূর করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা
ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য বললাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওয়া আকামুস সালাহ। মিলছে আমার কথা? প্রথম যে কথা বলছিলাম মিলছে কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহের মধ্যে যদি সালাত থাকে তো আল্লাহ আবার আলাদা করলেন কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করে, ওয়া আকামুস সালাহ, সালাত আদায় করে, ওয়া আতাউস যাকাত, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দেয়। আল্লাহ বলছেন এই চার গুণ যার সাথে থাকবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের প্রতিদান থাকবে। আর প্রতিদানটার সাথে আল্লাহ জানাই রাখতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ রাব্বুল আমিন তাদের জীবনে কোনো ভয়ও রাখবেন না, তাদের জীবনে দুশ্চিন্তাও থাকবে না। এই চার কাজ করলে আল্লাহ তার জীবন থেকে ভয় আর দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই। কাজ কয়টা? কয়টা? চারটা। আল্লাহর জন্য ঈমান মজবুত, আমলে সালেহ করতে হবে, এক্সট্রা কিছু ভালো কাজ আপনাকে দেখাতে হবে। 3 নম্বর, সালাতের পাবন্দি থাকতে হবে, মালের পবিত্রতা রাখতে হবে। আল্লাহ বলছেন তোর কোনো চিন্তাও নাই, তোর কোনো ভয়ও নাই। দুনিয়াতে এরকম নজির ছিল প্রিয় ভাইয়েরা, আমি পড়েছি 19 শতকের বিখ্যাত দাঈ আল্লাহ সাঈদ নুরসি, যার রিসালায়ে নূরগুলো পড়ার চেষ্টা করবেন, বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, তুরস্কের সেই মহান দাঈ। এই সাঈদ নুরসি যখন ওসমানী সালতানাতের অধীনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, সেই যুদ্ধের মধ্যে তিনি বন্দী হন। বন্দী হওয়ার পরে তাকে আটক করে রাখা হয়েছে। রাশিয়ার একজন জেনারেল নির্দেশ দেয় তাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে হত্যা করে ফেলো। ফায়ারিং স্কোয়াড মানে এক জায়গায় দাঁড় করাবে, দূর থেকে গুলি করে দিবে, শেষ, ঝামেলা শেষ। তো তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার তো আজকে সকালে ফায়ারিং স্কোয়াডে সাঈদ নুরসি তোমার জন্য রায় হয়েছে জেনারেলের পক্ষ থেকে হত্যা করে দেওয়ার, তোমার কোনো শেষ ইচ্ছা? তো খুবাইব ইবনু আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শেষ ইচ্ছা 2 রাকাত সালাত তার। উনি বললেন আমার 2 রাকাত সালাত আদায় করতে এইটুকুই কেবল আমার আশা। 2 রাকাত সালাত আদায় শেষ। ভিআইপি বন্দী যেই জেনারেল তাকে ফাঁসির কাস্টে, যেই জেনারেল তাকে ফায়ারিং স্কোয়াডে হত্যার নির্দেশনা দিয়েছে, সে এসে তার সাথে দেখা করতে আসতেছে। তখন যারা কয়েদিদের সেখানে দায়িত্বে আছে তারা বলল, জেনারেল আসতেছে, তুমি উঠে দাঁড়াও। সাঈদ নুরসি উঠেও দাঁড়ান নাই, নড়াচড়াও করেন নাই, চুপচাপ বসেছিলেন। সেই সময় সেই জেনারেল এসে বলতেছে, হে সাঈদ, আমি জেনারেল, সব বন্দী আমার জন্য উঠে দাঁড়ায়, মাথা ঝুঁকায়, তোমাকে কিসে নিষেধ করলো যে তোমার তো মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, তারপরেও তুমি উঠে দাঁড়ালে না? তোমার হৃদয় কি ভয় করে না? উনি বললেন যে দেখো, আমি একজন আলেম মানুষ, আমার ইসলাম শিখিয়েছে যে কোনো ব্যক্তির জন্য এমনি আসলে তো উঠার নিষেধাজ্ঞা আছে, কিন্তু সে যদি এটাতে প্রত্যাশা করে, পাওয়ার দেখায় আর মনে করে তার কাছে নতজানু হব, তাহলে আমার জ্ঞান যেটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আমার ইসলামকে সেই জ্ঞান জানার পরেও খাটো করব। আমি আমার ইসলামকে খাটো করতে রাজি নয়। ফায়ারিং স্কোয়াডে মৃত্যু, তাতে কি? মৃত্যুর পরে তো আমার শাহাদাত অপেক্ষা করতেছে। তোমার জন্য মাথা হালাতে সাঈদ নুরসির 100 বার জীবন আসলেও সেই তৌফিক তোমার জন্য হবে না। সেই জেনারেল তার কথার প্রভাবে এমনভাবে বিগড়ায় গেছে, ফায়ারিং স্কোয়াডের ঘোষণা দেওয়ার পরে দুনিয়ায় বহু মানুষকে দেখেছে, কিন্তু জীবনে এরকম করে কেউ উদ্দীপ্ত হয়ে কথা বলতে পারে তার ধারণা ছিল না। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, সেই জেনারেল তখন ঘোষণা দিয়েছে, যেই ব্যক্তি তার দিনকে, তার ধর্মকে এইরকম সম্মান করে, তাকে আমি হত্যা করতে পারি না, কারণ সে নিজের দিনকে সম্মান করছে, তাকে ছেড়ে দাও। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি এইটা তাকে দিয়েছিল? কি এমন পাওয়ার তার সাথে ছিল? কিচ্ছু ছিল না। ছিল ঈমান মজবুত, আমলে সালেহ, সালাতের পাবন্দি, অর্থনৈতিক স্বচ্ছতা, এর মধ্যে কোনো হারাম তার সাথে সংযুক্ত হয় নাই। এটা ঈমানের অটোবল তাদের মধ্যে দাঁড় করায় দেয়। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের গাজাতে আপনারা দেখেন না, হারানোর কিছু আছে? আর তাদের তো হারানোর কিছু নাই। কি হারাবে তারা?
আজকে বাইতুল মুকাদ্দাসে আমেরিকার থেকে তারা কিছুদিন আগে 5টা গাভী কিনে নিয়ে আসছে লাল রঙের। তারা সেখানে বলি দিবে, দেওয়ার পরে থার্ড টেম্পল বানানোর জন্য তাদের প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে। আপনি আমি তো খবর অনেক পরে জানি, ওইখানকার যারা যোদ্ধারা তারা অনেক আগে জানছে, তারা চিন্তা করছে আমাদের জীবন থাকা অবস্থায় মসজিদুল আকসাকে এরকম অপমান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটার ব্যাপারে বলেছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছেন কেবল মসজিদে আকসা নয়, ওর ভিতরে 5টারও মসজিদ আছে। এই এলাকাটাই আল্লাহ বলছেন বরকতে পরিপূর্ণ। কেমন বরকত? হাদিস দ্বারা প্রমাণিত। আরাফার ময়দান থেকে কেউ ঢুকে যদি বের হয়, আল্লাহ যেরকম সদ্য ভূমিষ্ঠ শিশু বানান কিন্তু আরাফা পর্যন্ত যেতে হয়, আর বাইতুল মুকাদ্দাসে কেউ যদি ঢোকে 2 রাকাত সালাত আদায় করে বের হয়, আল্লাহ তাকে সদ্য ভূমিষ্ঠ শিশু বানায় দেন। সুবহানাল্লাহ। এত মর্যাদার জায়গা এটা। এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বরকে আল্লাহ সেখানে সফর করার নাই। সেই জায়গাতে তারা থার্ড টেম্পল বানানোর জন্য লাল গরু নিয়ে আসছে। নিয়ে আসার পরে জবে করে মুসলমানদেরকে আস্তে আস্তে করে সরাতে সরাতে নীরব বানায়া আরব বিশ্বের সকলের সাথে টুকটাক টুকটাক করে বন্ধুত্ব বাড়াচ্ছে। উপায় আর ছিল না, বাঁচা আর মরার মধ্যে তাদের কাছে কোনো পার্থক্য নাই। এই জন্য এই আক্রমণটা যারা করেছে তারা হারুক জিতুক এটাতে কিচ্ছু যায় আসে না। আল্লাহর কাছে তারা সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে ইনশাআল্লাহ লিপিবদ্ধ থাকবে, ঠিক কি না? তাদের সাহস দেখে অবাক হতে হয়। সাহস ওখান থেকে আসে যেখানে ইমানের বল থাকে। আমাদের টায়ার বাস্ট হলে, যেই হুজুর এত গরম গরম বয়ান দেয়, হুজুর টায়ার বাস্ট হলে ঘাবড়ায় যায়, দম করে ফেটে গেছে শেষ বোধহয়। আর ওরা দেখতেছে আমার সামনে ট্যাঙ্ক, পৃথিবীর সব থেকে আধুনিক প্রযুক্তির মানুষের ছায়া অবলম্বন করে সে তার নজেল ঘুরায় নিতে পারে, তার সামনে যায় কান্দে থেকে এনে ঠুস করে উড়ায় দেয়। এই বল এমনি কোনো শক্তির বল নয়, এটা ইমানের বল। বান্দার মধ্যে একবার যদি ইমানই বল ঢোকে, আল্লাহ তার মধ্যে থেকে ভয়, আল্লাহ তার মধ্যে থেকে শঙ্কা, দুশ্চিন্তা তুলে দেন, ঠিক কিনা? কারণ তার আর মৃত্যুর মাঝে ছোট্ট একটু গ্যাপ হচ্ছে জান্নাত আর তার মাঝে মৃত্যু। মৃত্যু হবে, জান্নাত পাবে, ঠিক কিনা? জীবন তো একটাই। আনসারীরা এসে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ কি পাবো? জান্নাত। জান আমার খরচ করবেন আপনি। আল্লাহর এই বান্দারা বাইতুল মুকাদ্দাসের মর্যাদাটা এটা বুঝেছেন, এই জন্য তারা তাদের জান কিন্তু আল্লাহর ইচ্ছায় খরচ। আরে গেলেই কি আর থাকলেই কি? যার বাচ্চা চলে গেছে, সন্তান চলে গেছে, স্ত্রী চলে গেছে, প্রজন্মের পর প্রজন্ম চলে গেছে, তাদের ভুয়া স্ট্যাটিস্টিক্স সেটার দ্বারাও বোঝা যাচ্ছে 11,000-এর মতো মানুষ মারছে, এর মধ্যে 5,675টা মাসুম শিশুকে তারা হত্যা করেছে। এটা ইন্টেনশনালি না হলে সম্ভব নয়। আল জাজিরা প্রমাণ করে দিয়েছে যে ওরা বলেছে মানব বর্ম ব্যবহার করে মুস্তাশফা, যেটা তাদের সবচেয়ে বড় হাসপাতাল ছিল, ওই হাসপাতালের নিচে নাকি ট্যাঙ্ক আছে, হাসপাতাল নিচে বাংকার আছে। এটা আল জাজিরা প্রমাণ করে দিয়েছে, একটা মিথ্যা। যেই মুখটা দেখাইছে ওটা একটা সেফটি ট্যাঙ্ক, ওখানে পানি থাকে, কেউ যেন সন্দেহ করতে না পারে এই জন্য মুখটাও খুলে রাখছে যে দেখ বেটা ওর মধ্যে পানি আছে। হাসপাতালের রিজার্ভের পানিটা ওখান থেকে ছাদে উঠায়, আর ওইটাকে বলছে বাংকারের মুখ বলে। একটা হাসপাতালে যেখানে অসুস্থ সেখানে আক্রমণ করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে অনেক বর্বরোচিত ঘটনা ঘটছে, কিন্তু এর থেকে বড় বর্বরোচিত ঘটনা পৃথিবীর ইতিহাসে হয় নাই, ঠিক কিনা? দুনিয়ার আদালতেও তাদের বিচার হবে, দুনিয়ার আদালতেও ইনশাআল্লাহ তাদের বিচার হবে, আখিরাত আদালতেও বিচার হবে তাদের। মনে রাখবেন, পৃথিবীতে যত কম ছিল, লূত আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, আল্লাহ শেষ করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, আল্লাহ দ্বিতীয় আদম বলছেন নূহকে, আল্লাহ শেষ করে দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালামের উটের সাথে বেয়াদবি করছে, আল্লাহ সালেহ আলাইহিস সালামের কওমকে শেষ করে দিয়েছেন, সামুদকে শেষ করে দিয়েছেন, আদকে শেষ করে দিয়েছেন। পয়গম্বরের কথা শুনে নাই, রব্বি ইন্নী দাউতু লাইলা ওয়া নাহারা কথা শুনে নাই, আল্লাহ শেষ করে দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় অসভ্য, নবী মারছে, নবীর কথা শুনে নাই, অন্যায়ভাবে তহমত দিছে তাদের পয়গম্বরকে। তাদের যেই পয়গম্বর তারা বলে, সেই পয়গম্বরের মাকে জিনাকার বলেছে, আল্লাহর কুদরতকে অস্বীকার করেছে। আল্লাহ তারপরেও সমূলে তাদেরকে ধ্বংস করেন নাই এখন পর্যন্ত। ভেবে দেখেছেন কেন?
কেন? একটা কারণ তার, আল্লাহ ওদের জিল্লতির সকল কাল দেখায়া সর্বশেষ সর্বোচ্চ সকল জাতিকে আল্লাহ দেখাবেন এই জিল্লতওয়ালাদেরকে। সর্বশেষ পৃথিবীতে একটা ইহুদিও থাকবে না, আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করবেন। এই জিল্লতির জন্য তাদেরকে আল্লাহ বাঁচায় রাখছেন। কোন জায়গায় 80 বছরের উপর থাকতে পারে নাই, কোন জায়গায় না। আর মাত্র 2-3 বছর আছে সর্বোচ্চ হিসাবে, পৃথিবীর হিসাব যা বলে, আল্লাহটা বাকি জানেন। আর 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমকে এই জন্যও রাখছেন, ওরা বলছিল তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো গা, সামিনা ওয়া আসাইনা, শুনলাম আর মানলাম না। আল্লাহ ওই জাতিকে আরেকটা কারণে রাখছেন, আপনার আমার শিক্ষা দেওয়ার জন্য। তোমরা না বলছিলে সামিনা ওয়া আতানা, তোমরা না আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত জাতি, তোমাদের মধ্যেই না দুনিয়ায় থাকতে জান্নাতের ঘোষণা আসছে, তোমাদেরকেই না কখনো ধ্বংস করে দেওয়া হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তোমরাই না পৃথিবীর সবচেয়ে কম হায়াতপ্রাপ্ত মানুষের মধ্যে খায়রুম মিন আলফি শাহর দিয়ে তোমাদেরকে সকলের উপর মর্যাদা দেওয়া হবে। তারপরে তোমরা যদি তোমাদের দিন থেকে সরে যাও, নবীর থেকে সরে যাও, ইতাআতে রাসূল থেকে সরে যাও, ইসলাম থেকে সরে যাও, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি দিয়ে তোমাদেরকে শিক্ষা দেওয়া হবে। আল্লাহ হয়তো এই জন্য ইহুদিদেরকেও রাখছেন। নিজেদেরকে শুধরাতে হবে আমাদেরকে। প্রিয় ভাইয়েরা, গরম গরম লেকচার দিয়া ঠিক ঠিক জোরে বলায় কোনো লাভ নাই। আমরা আমাদের নিজের দিন পালন করতে শুরু করি, যার যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু নিজের জীবনের মধ্যে ইসলাম পালন করার জন্য আমরা সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা করেছেন, কতই না ছোট ছোট গোষ্ঠী দিয়ে কতই না বড় বড় দলকে ধ্বংস করেছি। কোরআনে আল্লাহ আরো বলছেন, ওদের বাহির থেকে দেখলে মনে হবে বাপরে মিল, একটু কিছু না হতে ইউরোপ চলে আসলো, অমুকে চলে আসলো। আল্লাহ বলছেন ওদের মধ্যে যে কত অমিল তুমি জানোই না। ওদের সাহস নাই ইমানদারের সামনে সরাসরি যুদ্ধ করবে। এক ইমানদারের কিচ্ছু থাকবে না সামনে, খেজুরের একটা ডাল থাকবে, ওর কাছে পৃথিবীর সুপারসনিক সব শক্তি থাকবে, তারপরেও সামনে আসতে পারবে না। আমার কোরআন নির্ভুল, আল্লাহর কথা যদি হয়, আল্লাহ বলছেন ওরা কোনো কিছুর আড়াল থেকে, গুহা থেকে অথবা কোনো দুর্গের ভিতর থেকে ঠুসঠাস মারবে, সামনে এসে মোকাবেলা করার শক্তি তাদের নাই। আর একবার যখন বেরিয়ে আসবে, ধ্বংস হওয়ার জন্য তারা আসবে। সুতরাং আজকে যারা বেরিয়ে আসছে, ইনশাআল্লাহ এইগুলো প্রত্যেকটা আল্লাহ ধ্বংস করে বিদায় করবেন ইনশাআল্লাহ। এটাই আমাদের ঈমান। আল্লাহ রাব্বুল আমিন ওদেরকে ধ্বংস করেই বিদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে, আমাদের প্রজন্মকে ঈমানের চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন।